হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অফিসিয়াল লেটার রাইটিং, যা কিনা ক্লাস 12 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তো ক্লাস 12 এ যে রাইটিং গুলো থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অফিসিয়াল লেটার রাইটিং, প্রেসি এবং অবশ্যই ইভেন্ট রিপোর্টিং। আমরা যদিও বা ইভেন্ট রিপোর্টিংটাকে চুজ করি আমাদের অপশন হিসেবে, কিন্তু তবুও আমরা কিছু অফিসিয়াল লেটার শিখে রাখবো, যাতে করে কিনা যদি অফিসিয়াল লেটার বাই চান্স ইজি আর আসে, যেটা কিনা বেশি সহজ হচ্ছে ইভেন্ট রিপোর্টিং এর থেকে অ্যাটেম্প্ট করাটা, সেটা যেন আমরা সহজে অ্যাটেম্প্ট করতে পারি। তো চলো দেখা যাক আজকে আমাদের অফিসিয়াল লেটার রাইটিং এর টপিকটা কি আছে। আজকের যে অফিসিয়াল লেটার রাইটিং এর ক্লাসটি, এটির যে টপিক আছে সেটি ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2024-এর দিকে ফোকাস করে বানানো। তো রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ আ হোটেল ইন পুরী ফর দ্য ক্যান্সেলেশন অফ আ বুকিং দ্যাট ইউ হ্যাভ মেড, আস্কিং হিম ফর দ্য রিফান্ড অফ দ্য বুকিং অ্যামাউন্ট। তো একটি হোটেলের ম্যানেজারকে তুমি চিঠি লিখবে, কিসের জন্য? যে তুমি একটি তোমার ট্রিপ করার কথা ছিল সেখানে, কিন্তু তুমি যেতে পারছো না, এবং ট্রিপের উদ্দেশ্যে তুমি তার হোটেলটি বুক করেছিলে, কিন্তু অনিবার্য কারণবশত তুমি যেতে পারছো না। তো তুমি তাকে বলবে যে আমি যেতে পারছি না, এবং তিনি যেন বুকিং অ্যামাউন্টটি, তুমি যে কোনো হোটেল বুক করার জন্য যে অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হয় সেটি যেন আহ, তিনি তোমাকে রিফান্ড করেন, রিফান্ড অর্থাৎ ফেরত দিয়ে দেয়। তো চলো দেখা যাক এই ধরনের যে চিঠিগুলো, সেই চিঠিগুলোর যে ফরম্যাট সেটা আমরা দেখব। এক সেকেন্ড। ওকে, তো দেখো। ওকে, টু দ্য ম্যানেজার, যে ম্যানেজারের প্রতি পিয়ারলেস হোটেল, হোটেলের নাম আমি দিলাম পুরী, ওড়িশা। আচ্ছা, এইখানে তুমি একটা কাজ করতে পারো। সেই কাজটা কি? তুমি এর উপরে নিজের ঠিকানা, মানে সেন্ডার্স এর যে অ্যাড্রেস, সেন্ডার্স এর অ্যাড্রেসটা এইখানেও লিখতে পারো। অর্থাৎ কিনা লেফট রাইট মোস্ট কর্নারে, টপ রাইট মোস্ট টপ কর্নারে তুমি লিখতে পারো, অথবা তুমি নিচে একেবারে চিঠির শেষে লিখতে পারো। আমি তোমাকে সবসময় সাজেস্ট করবো যে নিচে চিঠির শেষেই লেখো, কেননা এই প্যাটার্নটা তুমি যদি ফলো করো তো এই প্যাটার্নেই সমস্ত অফিসিয়াল লেটার তোমার হয়ে যাবে। তো টু দ্য ম্যানেজার, ম্যানেজারের প্রতি পিয়ারলেস হোটেল, হোটেলের নাম দিলাম পুরী, ওড়িশা, পিন দিয়ে দিলাম। এবার ঠিক এখানে একটা ফুল স্টপ দেবো। টু এর পর কোনো কমা নেই, ম্যানেজারের পর একটি কমা, হোটেলের নামের পর কমা, হোটেলের ঠিকানার পর কমা, এবং পিনের সময় ফুল স্টপ। এবার ঠিক মাঝ বরাবর, পরের লাইনের মাঝ বরাবর আমার থাকবে সাবজেক্ট। সাবজেক্ট কি? ক্যান্সেলেশন অফ বুকিং। একটা কথা মাথায় রাখতে হবে, অফিসিয়াল লেটারে কখনোই আমরা বেশি লিখবো না, ঠিক যেটুকু প্রয়োজন সেটুকুই লিখবো। অফিসিয়াল লেটারে তোমার তুমি কতটা তার সাথে কথার গভীরতায় যাচ্ছ সেটা কোনো মাইনে রাখে না, বরং বেশি তুমি যদি ডেপথ বাড়াও, যে আমার এই কারণে এই হয়েছে, ওই সেই, আমি এই কারণে যেতে পারছি না, তুমি জাস্ট বলে দেবে ইনকনভেনিয়েন্স। বেশি তুমি যদি ডেপথ বাড়াও সেক্ষেত্রে অফিসিয়াল লেটারে অবশ্যই প্রবলেম। সে অফিসিয়াল পারপাস কোনগুলো? যেগুলো জাস্ট আমি জানলাম রিজনটা, যে হেডমাস্টারকে বলছি এই কারণে আসতে পারছি না, ব্যাস মিটে গেল। এর বেশি কিন্তু অফিসিয়াল যে কারণগুলো আমরা দর্শাই, এর বেশি আমরা সেগুলোকে এক্সপান্ড করি না বা এলাবোরেট করি না। তো অফিসিয়াল লেটারে অবশ্যই সেই এলাবোরেট করার জায়গাটা কম। যতটা কিনা পার্সোনাল লেটারে তুমি স্পেস পাবে এলাবোরেট করা, সেটা তোমার ব্যক্তিগত একজন মানুষকে তুমি লিখছো। অফিসিয়াল লেটারে কিন্তু সেই এলাবোরেটের স্পেসটা কিন্তু নেই। ওকে, তো এবার স্যার, দিস ইজ উইথ রেফারেন্স টু মাই বুকিং, বুকিং নাম্বার দিয়ে দিলে যে এত, যখন তুমি কোনো একটি হোটেলকে বুক করো বা কোনো একটি লজ বুক করো তখন একটি বুকিং নাম্বার থাকে। তো বুকিং নাম্বার এত, ফ্রম এপ্রিল 15, 2024, যে 15 এপ্রিল 2024 থেকে আমার একটা বুকিং নেওয়া ছিল, তার রেফারেন্সে আমি আপনাকে এই চিঠিটা লিখছি। আই এম সরি টু ইনফর্ম ইউ দ্যাট আই উড নট বি এবল টু মেক ইট ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস হচ্ছে যা কিনা আমি অ্যাভয়েড করতে পারছি না, এমন কিছু পরিস্থিতি আমার সামনে এসে দাঁড়িয়েছে যা কিনা আমি কিছুতেই অ্যাভয়েড করতে পারছি না। হেন্স আই উড লাইক টু ক্যান্সেল মাই বুকিং। আমি বলেইছিলাম যে অতিরিক্ত কিচ্ছু বলবো না, সুতরাং আমি কিছু পরিস্থিতি এমন এসেছে যা এড়ানো সম্ভব হচ্ছে না, সুতরাং আমি বাধ্য হচ্ছি বা আমি
কম্পেলড হচ্ছে, এখানে লাইকের পরিবর্তে তুমি লিখতে পারো হেন্স আই এম কম্পেলড। ঠিক আছে, হেন্স আই এম কম্পেলড, এটা লেখা যেতে পারে, হেন্স আই এম কম্পেলড, যে আমি বাধ্য হচ্ছি, অতঃপর আমি বাধ্য হচ্ছি ক্যান্সেল করতে। ঠিক আছে, I apologize for the inconvenience caused by this decision. আপনার যে অসুবিধে হলো আমার এই সিদ্ধান্তের নিরিখে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। As per your policy, there is no cancellation charges if I cancel 3 months prior to the booking date. আপনি যে পলিসি, মানে আপনার যে শর্ত, নিয়ম নিয়ম এবং শর্তাবলী প্রযোজ্য, এরকম একটা কথা থাকে বাংলায়। তো আপনার নিয়মাবলী অনুযায়ী, আপনার পলিসি অনুযায়ী, যদি আমি 3 মাস আগে বুকিং ক্যান্সেল করি তবে আমার কোনো ক্যান্সেলেশন চার্জেস লাগবে না। এবার দেখো, আজকে 19শে ডিসেম্বর, আমি সরি, আমি এখানে লেটারে 19শে ডিসেম্বর ডেটটা ইউজ করেছি। তো আজকে 22শে ডিসেম্বর, তো এপ্রিল আসতে এখনো প্রায় 4 মাস বাকি। তো আমি 3 মাসের অনেক আগেই ক্যান্সেল করে দিয়েছি। প্রায়র মানে হচ্ছে, শব্দার্থটা লিখে নেবে, প্রায়র মানে হচ্ছে পূর্বে। হ্যাঁ, পূর্বে, পূর্বে যদি আমি ক্যান্সেল করি তাহলে কোনো আমার ক্যান্সেলেশন চার্জেস নেই। সো আই কাইন্ডলি আস্ক ইউ টু রিফান্ড দ্য মানি আই ডিপোজিটেড ইন ফুল। পুরো টাকাটা আমি আপনাকে বলবো, অনুগ্রহ করে আপনি পুরোটাই রিফান্ড করে দিন যা আমি দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আসছে লাস্ট যে প্যারাটা, সেটা প্লিজ রিভার্ট ব্যাক টু মি অ্যান্ড কনফার্ম দ্যাট মাই বুকিং হ্যাজ বিন ক্যান্সেলড। আমাকে অবশ্যই উত্তর দেবেন এবং আমাকে কনফার্ম করবেন যে হ্যাঁ, বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে। দ্য রিসিপ্ট ইন এনক্লোজড উইথ দিস লেটার। আচ্ছা, এনক্লোজড মানে কি? এনক্লোজড মানে এখানে আটকে দেওয়া, হ্যাঁ, অ্যাটাচ করে দিয়েছে, দ্যাটস এনক্লোজড। হ্যাঁ, আটকে দেওয়া আছে এখানে যে রিসিপ্টটা, সেটা। আই উইল লুক ফরওয়ার্ড টু অ্যান অপরচুনিটি অফ ভিজিটিং ইউর হোটেল ইন ফিউচার। এইবার আমি পারলাম না, আগামীবার অবশ্যই যাব। তো এই পাশে আমি শেষ করছি কি দিয়ে? থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়োর সিনসিয়ারলি দিয়ে তুমি তোমার নাম দিয়ে দাও। এবার যে ঠিকানা লেখার যে ঘটনাটা আমি বললাম, যে ঠিকানা তুমি কিভাবে লিখবে, দেখো, এক হয় তুমি চিঠির ওইখানে দিতে পারো, কোন জায়গাটায়, এই যে এখানে যেখানে বলেছি যে এই পাশে সেন্ডার্স অ্যাড্রেস একদম টপ রাইট মোস্টে দিতে পারো, অথবা তুমি সমস্ত রকমের ফর্মাল লেটারে এইখানে দিতে পারো। ধরো আমি বললাম যে 4 চৌরঙ্গি রোড, কলকাতা 700 একক দশক শতক হাজার অযুত লক্ষ 7,01,000। তুমি তোমার ঠিকানাটা এইখানটাতেও এনক্লোজ করে দিতে পারো। ঠিক আছে, এইখানেও তুমি দিতে পারো। তো এইরকমই যে অফিসিয়াল লেটার তোমাদের ক্লাস 12-এ রয়েছে, এবং এর পরিবর্তে তোমাকে এডিটোরিয়াল লেটারও দেওয়া হতে পারে। এডিটোরিয়াল লেটারের একটা ক্লাস আমাদের আগেই দেওয়া হয়ে গেছে। দেখো, এইখানে এনক্লোজড শব্দটি একটু আউট অফ ভিজিবিলিটি হয়ে যাচ্ছে, আমি এখানটায় লিখে দিচ্ছি। হ্যাঁ, এনক্লোজড, আটকে দেওয়া। ঠিক আছে, সাথে জুড়ে দেওয়া। তো এই ধরনের অফিসিয়াল লেটার তোমাদের আসতে পারে। এছাড়া কোথাও দেখা যাচ্ছে রেস্টুরেন্টে খেতে গেছো, ভালো লাগেনি, হতে পারে। কোথাও একটা অর্ডার করেছো, আসেনি, সেরকম লেটারও দিতে পারে। তোমরা সবসময় ফোকাস করবে ইভেন্ট রিপোর্টিং এর দিকে বা সেলিব্রেশনাল রিপোর্টিং এর দিকে, সেটাই আমার অ্যাডভাইস অবশ্যই। এবং অফিসিয়াল লেটারও অবশ্যই দেখে যাও, কিন্তু কখনোই সামারি বা প্রেসির দিকে যাবে না। এটা একদমই ফরবিডেন। সামারি বা প্রেসির দিকে কখনোই চেষ্টা করবে না সেটাকে অ্যাটেন্ড করার, কারণ তাহলে কিন্তু নাম্বার অনেক কমে যাবে। সুতরাং এইভাবে যদি আমরা বিভিন্ন টপিকের উপর অফিসিয়াল লেটার গুলো এই ধাঁচে প্র্যাকটিস করি, আরো বেশ কিছু আমরা ফরম্যাট তো এই একই, আরো বেশ কিছু উদাহরণ সহ আমরা তোমাদের সামনে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে প্র্যাকটিস করলে তুমি এইচএসসি কিন্তু অফিসিয়াল লেটারটা খুব কনফিডেন্টলি অ্যাটেন্ড করতে পারবে। তো সকলে ভালো থেকো, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বিশেষ করে 10, 11, 12 এর ছেলে মেয়েরা চ্যানেলটির সাথে বিশেষভাবে যুক্ত থাকো, কারণ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা সংক্রান্ত ভিডিও কিন্তু এই চ্যানেলটিতে আসছে। তো সকলে ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।